وكفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وعن جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم عيانا كما ترون هذا القمر لا تضامون في رؤيته وقال النبي صلى الله عليه وسلم بينما أهل الجنة في نعيمهم إذ طلع عليهم نور فإذا الرب تبارك وتعالى قد أشرف عليهم ويقول يا أهل الجنة سلام عليكم فينظرون إليه وينظر إليهم ولا ينظرون
يحتاجون إلى شيء من نعيم الجنة ما داموا ينظرون إليه সবে দিল কুলিয়া মোহাম্মতের সাথে আল্লাহর দেওয়া নিয়ামত জবানকে ব্যবহার করি নবীর উপরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সবে আবার তা দিল খুলিয়া বড় আওয়াজে পড়ি দেওয়া যেসনি বেদাতি হল কোন আনা একটা নইলে ও তা দক্ষিণ সুরমা বাই গেলে ওসমানী নগর গায়ে গেলে মাঝে মাঝে পাওয়া যায় তারা দুই চাই বেদাতি হলো তো বাবারে বাবা যেতে আমি সালাম আলাইকা হইয়া যে টান দে গ্রুম গ্রুম ডাকে মোবিল হ্যাঁ জি যে মাঝে মাঝে তো এটা তারা নবী আজিম নাজির ওই ভালমারি উঠেছে এটা আমরা এটা দুরুদ মিডিয়া দেখার বাদে আমরা লিয়ে ডক কত খাইলো আইবা আমরা গোয়েঙ্গা এক জায়গা ইচ্ছে নি মেসা ভাইবা এই আলী বাবার বহুত বড় যাই হোক তুই তার যে কাসা দিন আর আমরা আসলে হাসারি আশিকের রসুল কিন্তু আমরা দুরুদ বলার আওয়াজের হাল বেশ পাল্লা থাকে না বলে খেয়াল করতাম ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম भूल जावे जन्नती सब बाज जन्नत के मजे भूल जावे जन्नती सब बाज जन्नत के मजे जब जमाले पाक का जलवा नजर आ जाएगा जब जमाले पाक का जलवा नजर आ जाएगा गायब पर ईमान था देखा नहीं था उमर भर गायब पर ईमान था देखा नहीं था उमर भर आज उससे खुद दीद का शायदा नजर आ जाएगा आज उससे खुद दीद का शायदा नजर आ जाएगा देखता क्या पता जहंगता है उनको आज देखता क्या हक ताला जहंगता है उनको आज रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा ঐতিহ্যবাহী বীর দল আনোয়ারুল উলুম মাদ্রাসার আজকে সালানা জলসা চলমান অধিবেশনের মুহতারাম সদরে আঞ্জুমান দামাত বারাকাতুহুম উপস্থিত গোটা আম্বে গ্রামের উত্তর সুরিয়ে
হক্কানি রব্বানি জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা উত্তরাঞ্চলের পিতৃ সমতুল্য মুরব্বিয়ান হযরত, যেই সব বুজুর্গ হলে বড় বড় আলিম হুজুর জুবান তাকিয়া শাইখুল ইসলাম আল্লামা বায়ুপুরি রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, উরুমে সাহেব রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, সটির মেসাব রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, শাইখে মহিশপুরি রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, আল্লামা চাউরি রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, আল্লামা ফয়েজ আহমদ খানাইগাটি রহমতুল্লাহ আলাইহি জুবান তাকিয়া, আকুলির মেসাব রহমতুল্লাহ আলাইহি জুবান মুবারক তাকিয়া, হযরত সতরুর মেসাব রহমতুল্লাহ আলাইহি জুবান মুবারক তাকিয়া, আল্লামা শেখ হরফুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জুবান মুবারক তাকিয়া। মূল্যবান দামি দামি কথাবার্তা আপনারা শুনছেন, সেই সব শ্রদ্ধার পাত্র আমার মুরব্বিয়ান হযরত, আমার কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনী মাহফিল আসার বসার তৌফিক দিলা। সবে দিল কুলিয়া কথা শুকরিয়া আদায় করি, পড়ি কথা সবে আলহামদুলিল্লাহ। আরো জোরে কই না সবে কথা আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আমি এক ছোট মানুষ, আমার ইলম নাই, আমল নাই। বুজুর্গ হলে মেসাবার ফুয়া হিসেবে মহব্বত করেন, সেই সুবাদে স্মরণ করছেন। আমি আপনারা দোয়া, বুজুর্গ হলের দোয়া পাইবার লাগি আপনারা খেদমত হইয়া হাজির। মূল্যবান সময় নষ্ট করিলি আর কর্তৃপক্ষের আদেশ পালন করতে গিয়া আপনারা সামনে বসি। আল্লাহ পাকে ইখলাসের সাথে দুই চারটা কথা হওয়ার তৌফিক দিতা, আপনারা সবে মন থেকে দোয়া করতাম। আর এই কথাগুলার উপরে অকল হইলে আল্লাহ আমার বুঝার আমল করিবার তৌফিক কান দিতা। আর আপনারা যেহেতু এত দামি সময় নষ্ট করে ইয়া বইছে, আপনারা যাতে ফায়দা হয়, একবার তা জুড়ে করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। দোস্ত হল, বুজুর্গ হল, আমরা ইনো যারা হয়েছি আমরা সব হইলাম ইমানদার। কিতাব হইলাম আমরা সব ইমানদার নাই, আমরা সব হইলাম ইমানদার। জিবরিল আমিনে হাদিসে, জিবরিল লম্বা হাদিস, জিবরিল আমিনে নবীরে যে কতটা প্রশ্ন করেছিল, এর মাঝে একটা প্রশ্ন আছে, আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমান সম্পর্কে আমারে অবগত করুন। আলা আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ঈমানের মুফাসসাল মসজিদে যে পড়িছি, ও বিষয়গুলোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিনের আখবিরনি আনিল ঈমানের জবাব পেশ করিলা। বাদে মাতাইলা আখবিরনি আনিল ইসলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর জবাব দিলা। তো যাই হোক, আমরা সব যারাও আসি, আমরা সব হইলাম ইমানদার, আমরা আল্লাহর প্রতি ইমান আনছি। ইমানদার যেহেতু, তো আল্লাহর ইমান আনছি, যার কারণে তো আমরা ইমানদার। আল্লাহর প্রতি ইমান না আনলে এ ইমানদার না কাফির? আমরা যারা ওই বেঈমান, বেঈমান, এরে সংক্ষেপে হইলেন বেঈমান, অর্থাৎ যার ইমান নাই। তো দুনিয়া এ শ্রেণীর মানুষের ইমান নাই, যেহেতু তারা আল্লাহরে বিশ্বাস করে না। আর আমরা হইলাম ইমানদার, যেহেতু আমরা আল্লাহরে কি করি ভাই? বিশ্বাস করি। এটা কৌশাই যে আল্লাহর উপরে আমরা ইমান আনলাম, আল্লাহরে আমরা বিশ্বাস করি, আল্লাহরে আমরা কোনোদিন দেখছি মাথরে ভাই বলতাম দেখছি না। আমরা যতদিন হায়াত আছে, এই অতদিনের ভিতরে আমরা জীবন দশায় আল্লাহ তাআলা আমরা দেখমুনি মাথকে বলতাম
দেখতাম না, দেখা আমার পক্ষে সম্ভব না। কিন্তু না দেখলেও দেখা জিনিসে আমরা যেটা বিশ্বাস করি, ইমানদারে এর চেয়েও কোটি কোটি গুণ বেশি না দেখিও আল্লাহরে বিশ্বাস করে। কথা ঠিক না? দেখা জিনিসের চাইতেও আল্লাহর ব্যাপারে না দেখিও এর চাইতে কোটি কোটি গুণ বিশ্বাস রাখে যে সত্যি সত্যি আল্লাহ এক জাত আছেন, যে জাতে আমরা বানাইছে। মাতুন না? আল্লাহ আমরা সৃষ্টি করছেন না? আল্লাহ আমরা সৃষ্টি করছেন। শরে আকাইদ আছে উলামায়ে কেরামের দেখা, মানুষের চোখ মনে করুকে অন্য গিয়ে হইল আলো তের ভালো, কিংবা কোনো দেওয়ালও গিয়া চক্ষুর দৃষ্টি যদি পড়ে, তাহলে এর বাদে তার আকলে কাম করে। তখন অবশ্যই বুঝে যে এই বিল্ডিং বানানেওয়ালা নিশ্চয় এক সত্তা, এক ব্যক্তি আসেন। কিতা হয় আমরা জি আনা বানাইলে তো এই বিল্ডিং গুলা বনার কথা নাই, নিশ্চয় এক মিস্ত্রি এই বিল্ডিং গুলো বানাইছে। তো আসমানে দি চাইলে আমরা চক্ষু দৃষ্টি যখন আসমানও যায়, তখন আকলেও তো এখানে সাক্ষী দেওয়ার কথা যে নিশ্চয় এই আসমানের এক জাত আসেন বানানেওয়ালা। ইনকে আরো যেটা কথা আল্লাহ। আমরা মুসল্লাম সুবুত পড়েছি আলিয়া সসম, মুসল্লাম সুবুতের মাঝে এক বেটার কথা আনছেন যে মনোহরকে একজন বেটা অন্য এক পাহাড় চূড়াতে বসবাস করে, ইনো কোনো কেউকে দাওয়াত দিছে না, কেউ গিয়ে তারে আল্লাহ আল্লাহ রসুলের কথা কুছ হইছে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাও ব্যক্তি কেউ হোক না, তার যে আকল দিবেন আল্লাহ, তার যে বুদ্ধি দিবেন আল্লাহ, তার যে জ্ঞান দিবেন আল্লাহ, এই জ্ঞানটা কিও হে আল্লাহর উপরে ঈমান আনতো, আল্লাহ এক জাত আসল বলে তার দিলে সাক্ষী দিত, বিশ্বাস করত। মাথা ধরে কথা ঠিক না? ও আমার দোস্ত আহবাব, আমি কোরআনে কারীমে খানা আয়াত সূরাতুল বাকারা থেকে আপনার সামনে বরকতান পড়েছি। রব্বুল আলামিন ফরমান আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ আল্লাহ রাসূলের বলা জানেন। যদিও কেউ বলেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দি জিবরাইল, মিম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু तमाम মুফাসসিরিন উলামায়ে কেরাম এর উপরে একমত যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর আসল মর্ম দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র হে আল্লাহ এবং তার রাসূলে। নবীজি জানেন, কিন্তু নবীজি এর বর্ণনা দিছেন না, হয়তো আল্লাহ না করছেন বিদায় দিছেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার দোস্ত আহবাব, রব্বুল আলামিন মায়ার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে যে কিতাবখানা নাযিল করছেন, ও রব্বুল আলামিন মুকদ্দিমার মাঝে চ্যালেঞ্জ করে রাখেন, হও পৃথিবীবাসী শোনো, ওই কিতাবের মাঝে কোন প্রকার শুভা নাই, কোন প্রকার সন্দেহ নাই। মাথা বলেন ঠিক কিনা? কোরআনের মাঝে কোন সন্দেহ আসেনি, সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যে কিতাবের মাঝে কোন প্রকার শুভা নাই, এই কিতাব হইল মুত্তাকি মানুষের জন্য পথ প্রদর্শক, সঠিক রাস্তার পথ দেখানেওয়ালা, সিরাতে মুস্তাকিমের পথ দেখানেওয়ালা। যেহেতু সূরা ফাতিহার তাফসীর হলো 30 পা, বাকি সারা কোরআন। সুবহানাল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম হনো কে সে হনো এই আবার আল্লাহ বিতরা হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি মানুষের লাগি কোরআনে দিক নির্দেশনা দেয়। আসল যে রাস্তা, যেটা সঠিক রাস্তা, যেটা
সেই সঠিক রাস্তার পরিচয় করিয়া দেয়, হক এবং বাতিল জাতির সামনে পেশ করিয়া দেয়। আওয়াজ ঠিক কিনা? কিন্তু কোন মানুষ, যে মানুষটার অন্তর আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর খৌফ খাশিয়ত আছে। মুত্তাকি মানুষের কোন রব্বে কাবা মাদর আয়াত থেকে বয়ান করেন। এক নম্বরে ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সত্যি সত্যি আল্লাহরে ডরানে ওয়ালা, আল্লাহর খৌফ খাশিয়ত অন্তর রাখনে ওয়ালা। এই মানুষটার এক নম্বর গুণ হলো যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান রাখে। মাত্র আল্লাহ ঠিক না, আমরা আল্লাহরে দেখছি না কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। মাত্র আল্লাহ ঠিক না, ফেরেশতা আমরা দেখছি না কিন্তু আমরা ঈমান আনছি। আসমানি কিতাবাদি নাজিল হইতে আমরা দেখছি না কিন্তু ঈমান আনছি। আম্বিয়া কেরাম দুনিয়াতে আল্লাহ অসংখ্য গণিত আম্বিয়া কেরামরে পাঠাইছেন, এনারও তো দেখছি না। এমনকি আমরা যে নবীর উম্মত, আমরা আপনার মায়ার নবীরও দেখছি না কিন্তু ঈমান আনছি না। মাত্র ভাই বলতাম ঈমান আনছি। ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, আত্মবিশ্বাস করে, ইয়াকিন করে, ঈমান আনে। এইসব মুত্তাকি মানুষ যারা, রব্বুল আলামিনে ফরমায় এমন মুত্তাকি মানুষের লাগি কোরআনে দিক নির্দেশনা দেয়, হক হক্কানিয়তের পথে উন্মোচন করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা যে জাতের প্রতি, যে সত্তার প্রতি ঈমান আনলাম, আল্লাহ, আজ আমরা সেই মাহবুদের দেখি আর না ঈমান আনছি, কিন্তু সারা জীবন যে না দেখে দিন যাইব কি তা না। এমন একটা সময় এই আজীব, যেই সময় না দেখিয়া যেই জাতের প্রতি ঈমান আনছি, সেই জাতে আপনারে আমারে দেখা দিবা দেখা। আজ যে আমরা আল্লাহরে দেখছি না, দেখি আর না ঈমান আনছি, একদিন আল্লাহ আমারে দেখা দিবা। বড় করে মুখে কথা সুবহানাল্লাহ। আমি যাই আর হইবাই কোন তুলে আল্লাহ তো মাতিলে আল্লাহ আমারে বুঝিবার তৌফিক দিতা। বাবা হল আমার ভাই হলে দোয়া করতে রে, আল্লাহ তৌফিক দিতা। আপনারা দোয়া আমার ভুল শুনছি, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই। দোস্ত আমার তো দুনিয়াত আমরা দেখি আর না দেখে ঈমান আনছি, কিন্তু ইয়াদ রাখে মুসলমান, সেই সত্তায় একদিন না একদিন আপনারে আমারে দেখা দিবা, তাতে কোনো সন্দেহ নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার জিন্দেগিতে আদম সন্তানে তার ইন্দ্রিয় শক্তির এই জাহিরি চক্ষু দ্বারা মাবুদের দেখা সম্ভব না, দেখতে পারে না, ইদরাক করার, অনুভব করার শক্তি রাখে না, দেখে না। কিন্তু ইয়াদ রাখে রে মুসলমান, আমরা আমার মাবুদের না দেখলে আল্লাহ কিন্তু আমরারে ঠিক দেখিতিরা। হাসানি বাজান, আমরা না দেখলে আমরা দেখলাম আল্লাহ দেখলা। আজ আল্লাহ আমরা দেখলা, আমরা দেখি আর না, আল্লাহ এক সময় আসিব যখন আমরাও দেখবো, তাই দেখবা। সুবহানাল্লাহ। বড় করে বলব, আজ আমরা দেখি আর না, আল্লাহ আমরা দেখলা, সেই দিন বেশি দেরি নাই, সেই দিন আমরাও দেখবো, তাই দেখবা। দেখাটা পরস্পরে হবে, সামনাসামনি হবে। সুবহানাল্লাহ। বড় করে বলবা। দোস্ত বাবা, তো রব্বুল আলামিন আমরা দেখি না। হাদিস শরীফের মাঝে লম্বা হাদিসে জিবরিল আমিনে মাতাইলা, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর গোলামি করা যেন তুমি আল্লাহর গোলামি করতে গিয়া দেখলাই। সুবহানাল্লাহ। যেমন দেখিতরা
করলাম মনোভাব নিয়া আল্লাহর গোলামি করো। আর যদি তুমি আল্লাহ তাআলার যেমন থেকে রাখিলা মনোভাব যদি তোমার সৃষ্টি না হয় ইবাদত করতে গিয়া মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, শুনো শুনো, জিবরিল আমিনের জবাব মায়ার নবী ফরমান, ইল্লাম তাকুন তারাবু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহরে না দেখো, দেখাটা তো সম্ভব নয়, অন্তত মনকে ওটা বুঝাও, ওরে মন, তোমার দেখার মতন যোগ্যতা এখনো হাসিল হইছে না, তোমার মুশাহাদা করবার মতন যোগ্যতা তোমার নাই। তুমি না দেখলেও অন্তত তোমারে আমারে মওলায় দেখিতেরা। আরো জোরে বলতা সুবহানাল্লাহ। আমরা এই লোক আল্লাহ আমরা দেখরা না, দেখরা নি বাজার, দেখরা এখন নৌকা দোস্ত আবাব, আল্লাহর প্রতি যে আমরা না দেখে ঈমান আনলাম, আর ওখানে যে ঈমান আনয় না, ঈমান আননেওয়ালার লাভ না লস। আরো আসতে কথা, যারা ঈমান আনছে না তারা লাভর হতে না লসর হতে। দোস্ত আবাব, কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার এক আয়াতের ব্যাখ্যা শেখুল হিন্দর হাসিয়াত আয়াতের মর্মরে এক ফারসি কবি দুইটা শের দিয়া বড় চমৎকার ভাষায় বয়ান করেন। মান্না কর দম খলকে তাসু দেখো না, মান্না কর দম খলকে তাসু দেখো না, বলকে তাবর বন্দে গাজু দেখো না, বলকে তাবর বন্দে গাজু দেখো না। আয়াতের মর্মরে এক কবি ফারসি ভাষায় বয়ান করছেন, রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমরা সৃষ্টি করছি আমার লাভর দায় নাই, তোমরা ঈমান আনলেও বা কিতা আর না আনলেও বা কিতা, আমার গোলাম করলেও বা কিতা না করলেও বা কিতা, আমি আমার লাভর দায়, আমি আমার বেনিফিটের দায় তোমরা সৃষ্টি করছি না। বলকে তা আমার বন্দে গাজু দেখো না, বরং বান্দা আমি আল্লাহ পাকে সৃষ্টি করছি তোমরা তোমার লাভর দায়। ঈমান যদি আনো, আমার না দিকে যদি আমারে বিশ্বাস করো, অদৃশ্য বিষয়ের প্রতি যদি তোমরা ঈমান রাখো, আমার হুকুম আহকাম যদি মানো, আমার হুকুম অনুযায়ী যদি জীবন গঠন করো, আমার সন্তুষ্ট হওয়ার দায় যদি গোলামি করো, তাইলে এমন বান্দা যারা লাভবান হবে তারা, এরা লাভবান হইবারই হইবা না, লাভবান বন্যা করতাম খালকাতা সু দেখো না, বলকে তামর বন্দে গাজু দেখো না। তাইলে বুঝা গেল দোস্ত আহবাব, ঈমান যে আনবো সেই লাভবান, ঈমান যে আনবো না সে লাভবান না, সে পুরা বড়া ডুবি। কতটা বাজার ঠিক কিনা? মান্না গুঞ্জম তোর জমিন ও আসমান, मन्ना गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मुमिना, लेके गुंजम दर क़ुलूबे मुमिना। और दोस्तों আজ আমরা যে জাতের না দেখে আমরা ঈমান আনছি, সেই রব্বুল আলামিনের লাগি বিশাল জমিন স্থান দিতে পারে না, আসমান স্থান দিতে পারে না, পাহাড় পর্বতে স্থান দিতে পারে না, সাগর নদী নালা স্থান দিতে পারে না। রব্বুল আলামিনের ফরমান, বান্দা তোমরা সৃষ্টি করছি তোমার আল্লাহ বড় দায়, কিন্তু আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা আমার স্থান দিতে পারে না। লেকে গুঞ্জন দর কুলুবে মুমিনা, আমার বাজার সত্যিকার অর্থের অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখনেওয়ালা, আল্লাহর না দেখে আল্লাহর প্রতি ঈমান আননেওয়ালা, এমন মুমিন মুসলমানের কর্ম আল্লাহ পাকে স্থান পাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা হই যায়। আরো জোরে কথা বলবো সুবহানাল্লাহ। এখানে যখন জানি হযরত শাইখুল্লাহপুরী মাসিক বা বাৎসরিক ইসলামী মাহফিল গেলে ইলা কিছু মুরিদ হল আসে, যারা জিকির করাইবার আঙ্গুল খালি গুতাইবা দেখি সেই কলমে জিকির করেন, তা বহু সুরত আছে, আমি পে যেতাম না। দোস্ত আবাব লেকে গুঞ্জন দর কুলুবে মুমিনা, আমরা আল্লাহরে দেখছি না, আল্লাহরে দেখি না, কিন্তু ঈমান আনছি।
ইয়াদ রাখেন মুসলমান, রব্বুল আলামিন তোমার আমার কলবের মাঝে স্থান পাইলেন। আমি যদি আমার আল্লাহ পাকের ডর আর ভয় যদি আমার অন্তরে থাকে, গুনাহ থেকে যদি বাঁচিয়া থাকি, মাহবুবের হুকুম যদি মাহবুবের সন্তুষ্টি করবার লাগি, রাজি করবার লাগি, খুশি করবার লাগি, মাওলা পাকের রেজা হাসিল করবার লাগি আমরা যদি গোলামি করি, ইয়াদ রাখেন মুসলমান, আমরা মাহবুব আপনার আমার কলবের মাঝে জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বুঝা যায় যে আল্লাহরে আমরা দেখছি না, ই আল্লাহ দূরই নাই, ই আল্লাহ ইমানদারের একেবারে আসল যে বর্দার ঘাট, কেন্দ্রবিন্দু। এই কলব হইল সবকিছুর মূল। বউটা চুষ থাকে, অন্য চুষ দিলে অন্য বাল দিলে, এই দিল হইল আমরা অল বডি সবকিছুর পরিচালনা করে, যে তার নাম হইল দিল। না দেখি আমরা জানি না আমার কথা বিষয় কঠিন দিয়েছেন নাকি, আল্লাহ আমার সহজে বুঝিবার তৌফিক দাও। আমিন। খবরে ওগুলো মেনচুস, ওগুলো মেনচুস। এখানে হাদিস শরীফের মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, মানুষের দেহের বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, দেহের বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, সুস্থ থাকে। আমার নবী ফরমায়, পক্ষান্তরে আমার সাহাবায়ে কেরাম, মানুষের দেহের বডির সেই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট যদি হয়ে যায়, তাহলে ওই দেহের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। ওয়াহিয়াল কলব। আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, জানেন সেই গোশতের টুকরাটা কি? হে আমার সাহাবায়ে কেরাম, সেই গোশতের টুকরা আর কিছুই নয়, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহু আকবার। আরো জোরে ফরমাও আল্লাহু আকবার। হ্যাঁ, শাইখুল ইসলাম আল্লামা বায়ুফুরি রাহমাতুল্লাহ আলাইহি আল ফুরকান যে লেখছেন, ও আল ফুরকানের মাঝে মেইন যে ইনজিল, মেইন জুস যেখানে আমরা যে কলব, এই কলবের মাঝে কিছু বাতিনি কিছু রোগ হল আছে। ইটা বাতিনি রোগ, অভ্যন্তরীণ বড় বড় ক্যান্সার রোগের কথা শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন 23টা। জুড়ে কতটা? আরো জোরে কথা। ও আমার বাজার, সময় না আমি এদিকে যাওয়া মকসদ না, খালি শুধু ইশারা দিয়ার এই 23টা রোগের কোন একটা রোগে যদি অন্তর লাগাল ভাইলা, ইয়াদ রাখে রে মুসলমান, মুমিনের কলব আল্লাহ জায়গা ওই যে আল্লাহ স্থান ভাইলেন, কিন্তু ইয়াদ রাখিও এই 23টা রোগের কোন একটা রোগে যদি লাগাল ভাইলা, তাহলে সেই দিলের মাঝে আমার মওলা স্থান ভাইনা। আমাদের অবদান ঠিক কিনা? ই কলব, ই দিলের মাঝে, ই যে মেনচুস, সেগু মেনচুসের মাঝে সমস্যা থাকায় ই কলবের মাঝে রব্বে কাবা স্থান ভাইনা, জায়গা ভাইনা। আর এই 23টা রোগ মুক্ত কলব যার হইব, যার অন্তরটা এই 23টা মারাত্মক রোগ থেকে ক্লিন পরিষ্কার হইব, এমন মুমিনের কলব আল্লাহ যে জায়গা হয়ে যায়, এমন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি হলে আল্লাহ তাআলার যদিও দেখেন না, দেখা সম্ভব নয়, কিন্তু টের হইলে। আরো জোরে কথা বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে কথা সুবহানাল্লাহ। আদস্তমা বামন্না গুঞ্জন কর সমিও আসমা, লেকে গুঞ্জন কর কলুবে মুমিনা। এজন্য দোস্ত আবার বুঝা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা না দেখে ঈমান আনছি, সেই রব্বে কাবা আমরা থাকি দূরে নাই। আল্লাহ দূরেই না। কোরআনে কারীমে রব্বে কাবা ফরমায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, যদিও তোমরা আমার দুনিয়াতে দেখো না, দেখা তোমাদের পক্ষে সম্ভব না, দেখা হবে একদিন, কিন্তু ইয়াদ রাখিও আমি আল্লাহ
আমারে তোরা দূরে ভাবিও না, আমারে তোরা দূরে মনে করিও না। আমি আল্লাহ তোমার নকশার নগর চাইতে আরো বেশি নিকটে। আরো আসতে কথা বলবা সুবহানাল্লাহ। আল্লাহ আমার অর্থ খাসা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দোস্ত বাবা, অন্যত্র আয়াতের মধ্যে রব্বে কাবা ফরমায়, ও আমার বান্দা, আমার না দেখে যে আমার প্রতি ঈমান আনছল। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন ফরমান, ও আমার দোস্ত, আমার হাবিব, যখন আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞান, আমার ব্যাপারে মাতান, ইন্নী করিব, আমার ব্যাপারে মাতানেওয়ালা আমার গোলাম হলে তুমি জানাইয়া দিও, আমার না দেখিয়ে জানাই আমার প্রতি ঈমান আনছেন। আমি আল্লাহ দূরে নয়, আমি আল্লাহ অতি বেশি নিকটে। সুবহানাল্লাহ। হই আম্মা মেয়াজা বলে বুঝলা করিব মুবালাগার সেলা বেশ খান্দাত। এই বেশ বেশ কতটুকু বুঝাইবার মতন বসা আমার নাই। ও আন্দাজা আল্লাহ আমরার নিকটে। আতনা বাজান ঠিক কিনা? আবার মানুষ যদি এখানটা বুঝিলেই তো পারতাম, বলে আল্লাহ আমার নিকটে, শুধু নিকটে নাই, অতি বেশি নিকটে। আল্লাহ আমার সাহায্য চাইতে আরো বেশি পাশে। এই কথাটা মানুষের ইমানদারে তার দিলের মাঝে টাকা দিলেইলে এমন মানুষের পক্ষে মওলার নাফরমানি করা, গুনার কাজে লিপ্ত হওয়া বান্দার পক্ষে সম্ভব নাই। মাত্র নাবাদান ঠিক কিনা? কোন সময় গুনার কাজে জড়িত হইতে নাই, তার দিলে বাড়ি মেরিব বললে রে আল্লাহ নু লোকে, আল্লাহ লোকে নাই। মাত্র কথা আল্লাহ লোকে, আল্লাহ লোকে। হায় হায়, এখানে আহলুল্লাহ বল যারা দিলপুরের মাসাবার কাছে যারা বড় দিয়া যারা তসউফর নাই ন, তজকিয়া নফসর মেহনত করেন, মুজাহাদা করেন, কোশিশ করেন, মেহনত মুজাহাদা করেন, ইশারা হইল দিলের মাঝে ও কথাটা জায়গা দেওয়া, আল্লাহ আমার অতি বেশি নিকটে। আমার যদি আমি আল্লাহরে দেখছি না, আল্লাহর যেহেতু ঈমান আনছি, ই আল্লাহ যেহেতু আমার অতি বেশি নিকটে, অতএব সেই মাহবুব নারাজ হয় এমন কাজ করা আমার পক্ষে উচিত হবে না। আমার মা বুঝে আমি আল্লাহ আমার বুঝাইবার তৌফিক দিও রে বাবা, আমিন হবে। অন্য তুলা হইলে আত্মা বাদে পাও হইলি অগর মত আছে এরে। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ছোট, তৎকালীন সময়ে এক জালিম বিধর্মী বাদশাহ আলী মোগলের চিঠি দিয়া জানাইলা যে অমুক তারিখে রাজদরবার আইবার লাগে, জানাইলা যে আমার কিছু প্রশ্ন আছে, আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আইনে তারিখের দিন আলী মোগল রাজ দরবারও যাইতিরা, কিতাব মুতালা করিয়া যাইতিরা, বলি রে ই বেটায় কিতা আমরা মাথায় তো পা ওগল যাইতিরা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বা তাইনো প্রস্তুতিটা যেটা করি আমরা ম্যাচ আপ তখন তো তাই ছোট। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই বললে রে আব্বু আপনি কেন যেটা বলে আমি রাজ দরবার যেটা আমারও লোকে নেব, ইয়া আল্লাহ শেষ পর্যন্ত বাবা আর ছেলেরা তুইয়া যেতে পারছেন না, লইয়া গেছেন। রাজ দরবারে যাওয়ার মাঝে সব আলী মোগল যখন জমায়েত হয়ে গেছেন, তখন এই বাদশাহ আলী মোগলের উদ্দেশ্য করিয়া প্রশ্ন করিছিল ৬০টা। জুড়ে মাথায় বার্তা কয়টা? ৬০টা। ১ নম্বর প্রশ্ন আছে, অব আলী মোগল আপনারা যে না দেখি আল্লাহর প্রতি ঈমান যে আইনলাই, আপনারা আল্লাহর মুখ ইকান কোন দিকে? বুঝছেন না কথাটা? কিতা হয় আল্লাহর মুখ ইকান কুম্বা কোন দিকে? আরো প্রশ্ন করেছিল যে আপনারা আল্লাহ এখন কেন, আল্লাহ কোথায়? আরো প্রশ্ন করেছিল আপনারা আল্লাহ এবার কিতা করলা?
আমার আল্লাহ কিতা করা এইটা প্রশ্ন করার বাদে আলিমহল সব নিউটেল কেউ কোনটা মাতিতরা না হলেও তো উত্তর পাইতরা মনে মনে চিন্তা করিতরা যে বাদশারে কেমনে হইলে বুঝবো। আর যেহেতু বিচারা ইমান আনার প্রতি আশ্বস্ত হচ্ছে যেহেতু ইমান আনিলে বহুত ফায়দা হইব, এই নিয়ে তারা গবেষণা কতরা চিন্তা কতরা যে কেমনে বুঝাইলে বাচ্চায় বুঝবো। তারা ও দিয়া নে খেয়াল ফিকির ইমা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ তাই তার বাবার দ্বারা যখন আব্বা বলে জি বলে বাচ্চায় ইটা যেটা প্রশ্ন করছে আলী মোল্লা দিকে আবু কোনো উত্তর দেন না, ইটা প্রশ্নের উত্তর তো আমি পাই। আরো আসতে কথা বলো সুবহানাল্লাহ। বাবা ডাক যেমন আমার বাবা বড় বড় আলী মোগল যেখানে হাজির ইনো কুচ্ছু মাতিও না মাতি তাহলে দেবো তারা কি উত্তর দেন। আরো কত সময় গেল ইমাম বলে মাতুন না, মানুষ তো ছোট। আরো কিছু সময় বাদে বাবার দ্বারা ইয়ে হলো আব্বা খেয়েও তো কিটা প্রশ্নের উত্তর দেবো একটা প্রশ্ন দিলেন, এটা তো কোনো ব্যাপার নাই, ইটা প্রশ্নের উত্তরে হবারের সহজ, ইটা প্রশ্নের উত্তর তো আমি পাই। সুবহানাল্লাহ খবরে বল আমরা তার ভাষায় কয় কোন ফুটে খামাই খাওয়াইব আটুচি না যায় মাতুল্লা দিকে জি বাবা জানান আমার ছেলেটা ছোট হইতে পারে কিন্তু তার কুনান্দাজা ব্রেইন আল্লাহ দিছেন, কুনান্দাজা জ্ঞান আল্লাহ দিছেন, কুনান্দাজা সরস্বতী আল্লাহ দিছেন, কুনান্দাজা বুঝ দিছেন, জ্ঞান দিছেন। বাবাই কিন্তু ছেলের ব্যাপারে না জানা নাই বলল জানা অত না বোঝান ঠিক কি না। এই কারণে ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবাই বলে বাবা যদি তুমি যথাযথ সঠিক উত্তর দিতে পারো তাইলে তো আমার কোনো আপত্তি নাই। আল্লাহু তাআলা না আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ ছোট মানুষ খাওয়া হয়েছিল, খাওয়া হইয়া এখন তাই নিজে বাচ্চার লোকের সরাসরি মাতিতরা বলে বাচ্চা বলে জি বাচ্চা যাবো না আপনি প্রশ্ন করনেওয়ালা প্রশ্ন করছেন সাইটটা, আপনার এই প্রশ্নগুলোর উত্তর দাতা হইলাম আমার মতন ছোট টিভি আমি বাচ্চা। আল্লাহু তাআলা ওটা প্রশ্ন করবার লাগবে ওটা আলিম করে দেখাই আনছো আর তো কেলাম তো হেরান করা হয়নি, এটা প্রশ্নের উত্তর তো এরা দোয়া লাগতো নাই, এটা প্রশ্নের উত্তর তো আমিও পাই। বাচ্চা হইলা কেউ মাতিতরা না, তুমি যদি বাবারে বাবাতে অত দেরি করে মানে উত্তর দেও এটা খালি মুখে হইলে দিলেই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু শর্ত আছে বলে কি চা বলে প্রশ্নের উত্তর দিতে গিয়া যা কিছু করা লাগবো এটা সব কিছু আপনি করা লাগবো। যদি মানেন তইলে দিবার, যদি মানেন না তোমার প্রশ্ন তোমার জায়গা থাকুক আমার উত্তর আমার জায়গা থাকুক। বাচ্চা বলে রাজি আছে বলে তাইলে তোমার প্রথম নম্বর প্রশ্ন আছে আল্লাহর মুখিকার কোন মুখা, আপনি মোমবাতি আনাইয়া আপনার শাহী সিংহাসন আপনি বসা আপনার টেবিলের সামনে মোমবাতি জ্বালাউকা। ও বাচ্চায় মোমবাতি আনাইয়া পান টেবিলের সামনে মোমবাতি জ্বালাইলাম। এবারে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ও বাদশা তোমার জ্বালানো মোমবাতির আগুন জ্বলতেছে, বলো তো দেখি মোমবাতির আগুনের মুখিকার কোন মুখা। জোরে আওয়াজ দিয়ে কথা বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার বাজার বাদশা লাজবাব হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, জবাব না দিয়া পারল না। আচ্ছা উঠিয়া বললাম মোমবাতির আগুনের মুখ তৈল হল মুখা, মোমবাতির আগুনের মুখ মুখা হল মুখা। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান ও বাদশা তোমার জ্বালানো মোমবাতির আগুনের মুখ যদি চতুর্দিকে হয় ওই আগুনের আসল স্রষ্টা যিনি বানানেওয়ালা যিনি আমার আল্লাহ, আমার আল্লাহর মুখা নহল মুখা। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। তবে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও বাদশা তুমি যে লাগান প্রশ্ন করবাই আমার আল্লাহর ইলম আছে আল্লাহ জানেন। ও কারণে মায়ার নবীর কাছে যখন কোরআন নাযিল হইছে কোরআন নাযিল হইতে সময় এমন প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআন বর্ণনা করিয়া দিছেন।
আরো ধীরে কথা বলবো সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব আয়াত পড়েন রাহমাতুল্লাহ আলাইহি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ও বান্দা তোমরা আমারে না দেখে আমার প্রতি ঈমান আনছো তাইলে শোনো, ডান দিকে তাকাইলো আমারে ভাই ভাই, বামে দিছেইলো আমারে ভাই ভাই, সামনে দিছেইলো ভাই ভাই, পিছনে চাইলো ভাই ভাই, উপরে পাইলো সেই ভাই, নিচে পাইলো ভাই ভাই, যে ভাই সেই ভাই ওই দিকে তাকাইলে আমি মাওলা রে ভাই ভাই। সুবহানাল্লাহ। ঘরে ব্যাপারটা আমি অকল ভাই আছি, কুনানো নাই, আমি অকলানো আছি, যে ভাই সেই ভাই আমি আছি। আমি আল্লাহ তো তোমরা থেকে দূরে নাই, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদের পাশে, তোমাদের অতি বেশি নিকটে। যদিও দুনিয়া দেখা দিয়ে আর না সময় মতন দেখা দিব বান্দা, কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কত নামাদান ঠিক কিনা? যে ভাই সেই ভাই, ও ভাই আমারে ভাই ভাই, তো আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ ওর ভাই আসেন, আল্লাহ ওর ভাই আসেন। বাদশা বলে তো আমার হাও প্রশ্নের উত্তরটা দাও। বাদশার প্রশ্ন আছিল আরেকটা, যে আল্লাহ এখন কে আনো, আল্লাহ এখন কে আনো, আল্লাহ কোথায়? থানাইঘাট বীরদল্লি না বাইয়মপুর না লক্ষ্মীপুর না গোয়েনগা না চিটাগাঙ্গে লাগি কোনা নজলা। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মানে, ও বাদশা তুমি নি জিন্দা না মরা? आप जिंदा है या मुर्दा? আপনি জীবিত না মৃত? আপনি কি চান? বাদশা বলে, मैं तो जिंदा हो, আমি তো জীবিত, আমি তো জিন্দা। তুমি জিন্দা বলে বুঝলে কিলা? বলে আমার জান আছে, রূহ আছে। কিতা আছে? আমার জান আছে, আমার রূহ আছে। আমার যদি জান থাকতো না, রূহ যদি থাকতো না, তো আমি তোমার লগে মারতাম পারলাম না হনে, তোমার কথা শুনলাম না হনে, তোমার দেখলাম না হনে। আমি যে দেখি আর হুমি আর মাতি আর লড়াছাড়া করি, এটা সারা করি আর কিতা থাকার কারণে, রূহটা থাকার, জানটা থাকার কারণে। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশা তোমার রূহ যে তোমার বডির মধ্যে আছে, কেন বিশ্বাস করেনি? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তাইলে ও বাদশা আমার একবার একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন? তোমার 3.5 হাত দেহ আর বডি, ছোট্ট একটা বডির মাঝে যে রূহটা আছে, ওই 3.5 হাত দেহ আর বডির কোন জায়গাতে রূহটা আছে আমারে দেখাও। আল্লাহু আকবার। কত বড় বডি একটা! আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালার মোকাবেলা আমরা এই উরুগুরু তনাই আর কত বড়। হ্যাঁ, সকালবেলা যে সময় ঘুরে দিই রোদ উঠে, দরজা জানালা ছিদ্র দিয়ে যে আলো ঢুকে, ও আলোর যে দুলাবালির কোনা দেখা যায়, এই আসমান জমিন চন্দ্র সূর্য ইত্যাদির মোকাবেলা আমরা বডি গু মনে হয় কোনার চাইতে নিয়ে আরো ছোট হয়। মতনবাদান ঠিক কিনা? 3.5 হাত দেখো আর বডির কোথায় তোমার রূহটা আছে আমারে দেখাও। বাদশা লাজবাব হয়ে গেল, লাজবাব। বাদশা উঠিয়া ভাই, আমার 3.5 হাত দেহ আর বডির ভিতরে রূহ অবশ্যই আছে, তবে কোথায় আছে বলতে পারবো? জুড়ে মাত্র ব্যাপারটা বলতে পারবো না। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশা তোমার 3.5 হাত দেহ আর বডির কোথায় রূহ আছে বলতে পারলাই না? 7 আসমান 7 জমিন সবকিছুর বানানে ওয়ালা যে জাত আমার আল্লাহ, পৃথিবীর কোন জায়গাত আছেন আমিও বলতে পারবো। আরো জোরে বলতে পারবো। তোমার দেহ আর বডির ভিতরে যেমন অবশ্যই রূহটা আছে, ওই 7 আসমান 7 জমিন ওই সব পৃথিবীর মাঝে অবশ্যই আমার আল্লাহও আছে। কথা না বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশা এই ধরনের প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআন কইয়া দিছেন। তোমার এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআন নাযিল হইতে সময় আয়াত নাযিল করিয়া কোরআন কইয়া দিয়েছে। আল্লাহ ফরমান,
وهو معكم أينما وهو معكم أينما كنتم رب العالمين ফরমান ও বান্দা দুনিয়া তোমরা আমার না দেখে আমার প্রতি ঈমান আনছো আমার দেখার প্রতি তোমাদের বড় আফসোস সময় মতন দেখবা তবে ইয়াদ রাখিও তোমরা যেখানে সেখানে থাকো না কেন আমি আল্লাহ সর্বদা তোমাদের লগে সুবহানাল্লাহ করে আরো করে মাতা সুবহানাল্লাহ সব সময় আল্লাহ আমরা লগে নাই জি না রমজান মাসে এলে সুরমা নদী বুড়ো গিয়া দিকে পানি মরে গিয়া পানি তিরাস মিঠাইলা পানি রাইয়া বিজা বাঙ্গিলা ইনো মনে হয় আল্লাহ নাই হ্যাঁ যাত্রা গান যেগুন থেকে আরে বাবা জুয়ার আলত জমাইন ইনো মনে হয় আল্লাহ নাই আসেন নিশা ও যেকি লুকাইছে ভাই মদ খাই ইনো মনে হয় আল্লাহ নাই আমার বাদান আমরা আল্লাহর নারীকে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কিন্তু ইয়াদ রাখে মুসলমান ইমানদার ফার্স্ট ক্লাস ইমানদার আর টপ ক্লাস ইমানদার ইয়াদ রাখে মুসলমান এই মনোভাব যার অন্তরে সৃষ্টি হয়ে গেছে বলে আমি যেন যাই কিন্তু আমার আল্লাহ আমার লগে যেই দিকে তাকাই আমার মাওলা আছেন ও দোস্ত আমার এমন পূর্ণ ইয়াকিনের বিশ্বাস রাখনেওয়ালা আল্লাহর প্রতি এমন মুত্তাকি মানুষে কোন সময় আমার আল্লাহরে ফাঁকি দিয়া গুনার কাম করতে পারে আরো জোরে করবা পারে না নেকির কামও ছাড়তে পারে না নেকির কামও ছাড়তে পারে আসুন দোস্ত হল বুজুর্গ হল এবারে একটু সামনে যাই আমরা যে আল্লাহরে না দেখে ঈমান আনলাম কিন্তু আল্লাহ যদি এই ঈমানের বদৌলতে অবশ্যই ঈমানের বদৌলতে আল্লাহ আপনার বেহেশত দিবা আল্লাহ যদি মায়া খান করে বলে আমিন খান করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার ঈমান আননেওয়ালা নেক আমল করেনেওয়ালা তাদের ঠিকানা জান্নাত আপনারা বলেন ঠিক কি না তো জান্নাতে যাওয়ার বাদে হাদিস শরীফ আইছে দুনিয়ায় যে আল্লাহরে আমরা না দেখে ঈমান আনিসলাম ও আল্লাহ হনো গেলে দেখা দিবা সুবহানাল্লাহ জুড়ে করবা ও আল্লাহ যে দেখা দিবা আল্লাহ পাকের দর্শন লাভ হবে ও ব্যাপারে দুইটা কথা কই আমি আমার কথা ইনশাআল্লাহ বুঝাই দিই তুলা তুলা তকলিফ করি সব বউ করে وعن جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم عيانا মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের কথা শুনিয়া আল্লাহর না দিকে তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনছো অদৃশ্য বিষয়ের প্রতি যে তোমরা বিশ্বাস স্থাপন করছো শোনো সেই দিন বেশি দেরি নয় অবশ্যই সেই দিন অচিরেই আসতেছে যেই দিন খানা তোমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে দেখতে পাইবা আরো জোরে করবে আমাদের সুবহানাল্লাহ দুনিয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আল্লাহর না দেখে আনলাম ঈমান কিন্তু এই ঈমানের জরিয়ায় আল্লাহ যখন বেহেশত দিবা সেই জাহান্নামে গেলে আল্লাহ আমরারে দেখা দিবা নবীজি ফরমায় কামা তারাউনা হাযাল কমার ও যে 14 রাত করে চাঁদ তোমরা দেখরায় লা তুদামুনা ফি রুয়াতিহি 14 রাত করে চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা ওর না হয় না বেহেশত যাওয়ার বাদে আল্লাহ তাআলারে দেখবো আল্লাহরে দেখতেও কোনো প্রকার অসুবিধা হবে না যেটা বুঝা গেল দুনিয়ায় আমরা আল্লাহরে না দেখে ঈমান আনছি হিন গেলে আমরা আমার আল্লাহরে দেখমুনি আল্লাহরে দেখা দিবানি মাথা কথা দেখা দিবা আমরা উরুবেলা এও তো বিয়া শাদী হইতো আর রায় তুইলে উরুতাইতে সুন্দরী রায় খালাইতাম তো উরুতাইন অব্বই কেন মিলিয়া হইলাম ইকে হয় সান মামা লোকে সান মামার লোকে ইকে হোকালে হয় সান মামা আমার লোকে ইকে হলাম এটা তোর লোকে না সান মামা আমার লোকে
মনে আসেনি এলা কিছু আমরা ডংডাং করছি না বলা এটা তো আনা বুঝি আমি বুঝি আমার লোকে জানি কেউ যে তার লোকে জানবো আল্লাহ ইতালিয়া খিলাখিলি মারামারি হতোটা আমার বাদান যে মনে করে তার লোকে চান বাস্তবে হেঁটে তার লোকে চান মাতন অবদান ঠিক কিনা অপরের জন্য যদি হয় আমার লোকে চানতে হাওয়ানো মিশা নাই মাতন অবদান ঠিক কিনা ও আমার বাদান দুনিয়ার জিন্দগিতে চান দেখতে যেমন আমরা তো কোনো অসুবিধা হয় না বেহেশতি বেহেশত যাওয়ার মাঝে আল্লাহর দেখতে পাইবা মানুষের যত বিল হোক না কেন এত সব বিলের মাঝে আল্লাহর দেখতে কোনো প্রকার অসুবিধা হবে না আবার ইয়াদ রাখে রে মুসলমান ওই দুনিয়ার চন্দ্র সূর্যটারে আমরা যেন যাই অন্য গেলে দেখি আমরা লগে याद रखे रे बाजार ओ चंद्र सूर्यर बनाने वाला दार আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা না দেখে ঈমান আনছি মনোহরীয় চন্দ্র যে আমার লগে লগে যায় যে লগে যাই কোন লগে সান আমি দেখি যদি আমি আমার আল্লাহর জাহিরি চক্ষু দিয়া দেখি আর না যেন যাইব অন্য গেলে আল্লাহ আমার লগে তখন মত না বলেন ঠিক কি না এখন ওকা দেখার দৃশ্যটা নবীজি ফরমায়েন বাইনামা আহলুল জান্নাতি ফি নাঈমি বেহেশতি হো বেহেশতর নাজ নিয়ামতের মাঝে ডুবন্ত থাকবো সুবহানাল্লাহ করে হাদিসে কুদসি বরকত করেছি মায়ার নবী ফরমায়েন হাদিসে কুদসি রব্বুল আলামিন ফরমায়েন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার রব্বুল আলামিন ফরমান ও বান্দা তোমরা আমারে না দেখে আমার প্রতি ঈমান আনছো আর আমি ঈমানের থেকে আমল করনেওয়ালার ব্যাপারে ঘোষণা দিই জান্নাতের রাস্তার পথ প্রদর্শন করব আরো ঘোষণা দিলাম শুনে রে দুনিয়ার ঈমানদার আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষের লাগি জান্নাতের মাঝে বলা না তো নিয়ামত প্রস্তুত করিয়া রাখছি যে তা না তো নিয়ামত দুনিয়ার মানুষের দুনিয়ার ঈমানদারে চক্ষু দ্বারা দেখছে না কর্ণর দ্বারা তার আলোচনা শুনছে না তার দিলের মাঝে কোনোদিন তার চিন্তাও ধ্যান ধারণা আইসে না কল্পনাও হইছে না আমি আল্লাহ ও ধরনের নাজ নিয়ামত আমারে না দেখিয়া ঈমান আননেওয়ালার প্রতি আমি বেহেশত প্রস্তুত করিয়া রাখছি আরো ধীরে কথা বলবা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ হাদিস আইছে যে তা হুর আল্লাহ রাসূল এরারে আল্লাহ 70 জোড়া খাবার কিনদেইবা চকুর পাওয়ারে 70 জোড়া খাবার ওভারটেক করিয়া সামলা দিয়া ধরবো সামলার ভিতরে গোশত ওভারটেক করব এর বাদে হাড্ডি ওভারটেক করব এর ভিতরে যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম পর্যন্ত দেখা দিব ওলা ভিআইপি স্মার্ট সুন্দরী আল্লাহ বেহেশতি পুরুষ হওয়ার লাগে বিভিন্ন রেজাব রাখি দিয়েছেন সুবহানাল্লাহ কিতাবে নিয়ামতের অভাব নেই কোন জাত কোন কমতি নাই মায়ার নবী ফরমান ইদি তালা আলাইহিম নূরুন ফাইদা রাব্ব তাবারাক ওয়া তাআলা قد اشرف عليهم وفي روايه على رؤوسهم বেহেশতি হলে হঠাৎ করে তারা মাথার দিকে নূর দেখতে পাইবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ফাদুস্তাওয়া রব্বুল আলামিন সেই নূরের আলোকে বেহেশতি বান্দা ধরে দেখা দিবা দেখা ওই ইয়াকুল রব্বুল আলামিন যখন দেখা দিবা রব্বুল আলামিন বলবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতবাসীরা দুনিয়াতে তোমরা আমার না দেখে আমার প্রতি ঈমান আনিছিলা সালামুন আলাইকুম এবার আমি তোমাদের আল্লাহকে দেখা দিয়া তবে দেখা দেওয়ার আগে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি রইল সালাম সুবহানাল্লাহ হরে কথা স্বয়ং আল্লাহ পাকে বেহেশতি গোলাম হওয়ার লাগি বেহেশতি বান্দা বান্দি হওয়ার লাগি আমরা যারাই আল্লাহর না দেখে ঈমান আনছি সেই আল্লাহর লগে মনে করি সেই আল্লাহর পাশে মনে করি সেই আল্লাহ যেন যাই ওনা আসন মনে করি যে ভাই সেই ওবারে আল্লাহরে দেখতে পাই এমন মনোভাব নিয়ে যারা গুনাহ থাকি বাসিয়া থাকি নেকির কামে জড়িত থাকি এমন ঈমানদার বেহেশতিরে আল্লাহ সালাম দিবা সালাম সুবহানাল্লাহ বড় করি করে মা ইয়া আল্লাহ সালাম দেওয়ার বাদে নবীজি ফরমায়েন ফায়ানজুরুনা ইলাইহি तमाम বেহেশতি হলে আল্লাহ তাআলার প্রতি তাকাইবা ওয়ানজুরু ইলাইহিম
আল্লাহও তান বেহেশতি বান্দা আমার ভাই মায়ার নজরে চাইবা আরো ধীরে করে কথা না কথা সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা দেখলাম না কিন্তু আমার বাদাম দেখি না দেখবো না কিন্তু আল্লাহ চাহে তো ঈমান আর আমলের বদৌলতে তান যদি দয়া মায়া হয় ঈমান লইয়া যদি কবর যাইতাম পারি পাও যদি পিছলে না याद रखे मुसलमान बेहश्त गेले रब्बुल आलमीन দেখা দেবে মাতনা বদান ঠিক কি না নবী যে ফরমান ওয়ালা ইয়ানজুরুনা ইলা শাইইন মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি বেহেশতি হলে যত সময় পর্যন্ত রব্বুল আলামিনের দিকে তাকাইতে থাকবা ওতো সময় পর্যন্ত বেহেশতের যত জাতর নাজ ও নিয়ামত আছে কোন নাজ ও নিয়ামতের দিকে বেহেশতি হলে ফিরিয়েও চাইতা নাই সুবহানাল্লাহ কওরেবা ওতো মজাদার হইব রব্বুল আলামিনের দিদার কবিও ফরমায় ভুল যাবে জান্নাতি সব পাবে জান্নাত কে মজে ভুল যাবে জান্নাতি সব পাবে জান্নাত কে মজে जब जमाले पाक का जलवा नजर आ जाएगा जब जमाले पाक का जलवा नजर आ जाएगा সোনার দুনিয়ার মানুষ জান্নাতি হবে যখন জান্নাতের নাজ নিয়ামতের কথা ভুলে যাইবা শোনো শোনো কবে বলবে বলে যখন রব্বুল আলামিনের তার শায়ানে শান অনুযায়ী যখন জালওয়া ফুরুত ফরমাইবা তশরিফাউরি ফরমাইবা ও সময় জানো বেহেশতি হলে রব্বুল আলামিনের দিকে তাকাইবা নাজ নিয়ামতের কথা ভুলে যাইবা সুবহানাল্লাহ হরিবা এনে বলে গায়বী पर ईमान था देखा नहीं था उमर बार गायबी पर ईमान था देखा नहीं था उमर बार आज उससे खुद दीदी का शैतान नजर आ जाएगा आज उससे खुद दीदी का शैतान नजर आ जाएगा দুনিয়াতে ইউমিনুনা বিল গায়বি ছিল সারা জীবন গেছে কোনদিন রব্বুল আলামিনকে দেখে নাই আজ বেহেশত দেওয়ার বাদে তার জাহিরি ইন্দ্রিয় শক্তির চক্ষু দ্বারা সরাসরি রব্বুল আলামিনকে দেখতে পাবে সুবহানাল্লাহ ঘরেবা আমারও কিতাবটা আউরি গেছে রে বা তাজকিরা নামে এক কিতাব আমি হাটাজারি গেছিলাম জোর সময় রোহিঙ্গা সময় গেছিলাম আর ওই সময় আইতে সময় দুই তিনটা কিতাব আনিলাম এর মাঝে একটা কিতাব আনিলাম তাজকিরা বলো হোসবালে এক মেসাবে নিছিলাম নিয়া মেসাবে আউরে নিছিল ও কিতাবের মাঝে ও শেরগুলো আরো কতটা শের আছে আমার ইতে এখন মনে রইছে না কত গায়বে पर ईमान था देखा नहीं था उमर बार आज उससे खुद दीदी का शैतान नजर आ जाएगा देखता क्या हक ताला जानता है उनको आज देखता क्या हक ताला जानता है उनको आज रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा अल्लाह हाजिर करेगा যখন রব্বুল আলামিন দেখা দিবা তাকে যখন উগি মারিবা তখন বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা আল্লাহ মায়ার নজরে চাইবা তখন আল্লাহ আর বান্দার পরস্পরে আমনা সামনা হইয়া দেখা হইব দেখা সুবহানাল্লাহ জুরে হলো আজ আমরা যদি আল্লাহরে দেখি আর না ও আমার বাজার ইয়াদ রাখে একদিন দেখা হবে মাত্র বাজার ঠিক কি না দেখা হইব নি একদিন তাহলে এই দুনিয়া আল্লাহর লগে লইয়া কিলা মিকে মদ খায় হিকে কিলা গাঞ্জা খায় হিকে কিলা রোজা খায় হিকে কিলা যাত্রা গানো যায় হিকু কিলা গুড় দুলো যায় হিকু কিলা জুয়া যায় হিকু কিলা তাস খেলা যায় হিকু কিলা ভুট্টা খেলা যায় হিকু কিলা বান্দামি করে মানুষ গুনার কাজে লিপ্ত হয় ও ভাই একমাত্র ঈমানের দুর্বলতার কারণে মাদনা বাদান ঠিক কিনা এইখানে না হাদিস আইছে নবী যে বলেন তাদদিদু ঈমানাকুম বিকাওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি দিকে যাইয়া না ও তো স্যার
আজ থেকে 2-3 বছর আগে বাদ মাগরিব দুর্লভপুরের মাঝে ও হাদিস পড়িয়া বয়ান করেছিলাম তাদদিদু ঈমান বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যদিন হইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সদরে দিলের মাঝে ও কথাটা বুঝর তৌফিক কান দেগা। আল্লাহ লগে আল্লাহ পাশে আল্লাহ নিকটে যে ভাই যাই ও ভাই আল্লাহ আছে, যেন যাই ওনো আল্লাহ আছে। আজ আমরা আল্লাহরে দেখি আর না, একদিন দেখা হইব। এই আল্লাহর লোকে রাখি রাখিয়া মাহবুদে আমরা দেখরা সামনে দেখাই দেখাইয়া মাহবুদের অবাধ্য হওয়া, গুনাহগার হওয়া, মাহবুদের নাফরমানি করা আপনি আমি ইমানদার হিসাবে উচিত নাই। মাতো না বাজান, উচিত নি বাজান। ও কথা গান আমার নিচুর আল্লাহ তাআলা আমরা সবরে বুঝ খান দেউকা হলে জুরে মাতা আমি গান হোকা। ও যে মাদ্রাসা, ওইটা মাদ্রাসা পড়িয়া 15-16 বছর পড়িয়া আবার মাদ্রাসার নেশা হলো জানুয়ার মধ্যে গিয়া আবার ও আল্লাহ লাগে সুসম্ভব ও কথাটা দিলের মাঝে ফিট করিবার লাগে। আধ্যাত্মিক লাইনের মেহনত, ফিরাকি লাইনের মেহনত, তসৌফুল লাইনের মেহনত, তজকিয়া নফসর মেহনত। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে কবুল করুকা। মাদ্রাসা তো বহুদিন হয়ে গেছে। এই মাদ্রাসা থেকে বড় বড় আলিম হল আলহামদুলিল্লাহ হইছে, বিভিন্ন জায়গায় দিনী খেদমত আঞ্জাম দিতরা। এটা সারা হইল আমরা এলাকাবাসীর খেদমত যে কবুল হয়েছে এর আলামত। মাতুন্না আমি শুনছি দারুল হুদার নাইবে মুফতি সাহেব হযরত মাওলানা সিরাজি নিজাম সাহেব, সিরাজি সাহেব দাওয়াত বরকাতুল্লাহ আপনারা বিদ্যুৎ সূর্য সন্তান মেসা গুলোর মতো সাথ করেছেন। মাতুন্না দিগানারা যেতে এটা মাদ্রাসা ইনো ভাই আপনারা সম্মান কমছে না বাড়ছে? মাতুর কথা তাই তো আজ যেন যে আমরা গিলা হইবা আমি যে মাদ্রাসা পড়েছি ও মাদ্রাসার বয়ান করে ও ইয়ার কোন প্রোগ্রাম হইলে হইবা বলে আমরা আসর আগর টাইমটা দিলা হইবা আমি যে মাদ্রাসা পড়েছি ও মাদ্রাসাটা আমার আসর আগর বয়ান আসি, বয়ান আমি পারতাম না। কিন্তু আপনারা কথা এখানে মুখ অটো আইব মাত্র কথা ওলা আরো বহু আলিম মুখলি মাদ্রাসা থেকে হইছেন। হযরত প্রতিষ্ঠাতা মুফতি সাহেব অসুস্থ, দোয়া করিয়ার আল্লাহ হযরতিন সুস্থতার বরকত দুকা, হায়াতের মাঝে বরকত দুকা, আমার মাথার উপর ছায়া হিসেবে আল্লাহ দীর্ঘদিন বাকি রাখুকা, মাদ্রাসারে আরো বেশি আল্লাহ কবুলিতি নাওয়াজি লুকা, আপনারা জুল্লাহ খিদমত কবুল করুকা। যত বুজুর্গ আল্লাহ এই মাদ্রাসা দান দক্ষিণা করিয়া কবর বসে হয়ে গেছেন আল্লাহ সবারে মাফ করিয়া দুকা। যারা এখন খেদমত করিয়া যাইতিরা আল্লাহ এনারে নেক হায়াত দুকা, বড় করিয়া কথা আমি বলবো আল্লাহ আসতে বলে দেখা যায়। আমি কি তা আপনারা তৈয়ার দোয়া বললাম না লইয়া তে বড় করে কইতাম আল্লাহুম্মা আমিন, আরো ধীরে বলতে আল্লাহুম্মা আমিন। দেখি যাই কোন বুজুর্গ আসলে আমি বেশ কইতাম না, যেহেতু আসরের নামাজের আগে আপনারা মেসাবর কাছে দিছেন যে আমি হুরুমান হিসেবে হুবি একটা দান দেই, দেখি আসেননি 5,000 টাকা দেনিওয়ালা কোন থেকে যা পারেন দিলা বাদ বাকি পরে দিবা খুললের 5,000। এখন ভাই খুশি মনে আঠান্ত করে বলে 5,000 টাকা আল্লাহ সারা দানিস আসেননি 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহ আল্লাহ এজন মরতে মুজাহিদে আপনার কবুল করা বলে আমিন নাম খবরে আরো জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। আসেননি 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহ আল্লাহ আপনি আমরা রিসওয়া বানাইও না, আল্লাহ শর্মিন্দা বানাইও না, ফাঁস কেউ উঠিও না আল্লাহর দায়িত্ব দিন না কোনো কথা নাই। আমরা আল্লাহকে ওয়াস্তে হয়ে দেখেন উঠেন না জানি আল্লাহ খুশি হইব ইনশাআল্লাহ, ওর বইটা ইনশাআল্লাহ। দেখি আসেনি 5,000 আমার এক আঙ্কেল আইতিরা মাশাআল্লাহ মাশাআল্লাহ 2 আঙ্কেল হাজির 10,000 আপনি আতো লিলু বুঝি লিতে মাশাআল্লাহ। জনাব নুরুল হক মুরব্বি সাহেব কোন গাঁও বীরদল সুটফৌজ জনাবে দিলা 10,000 টাকা নগদ। জনাব আবুবকর মুরব্বি সাহেব কসুবালা 1,000 টাকা এটা তো বীর দিবানি। মামুন আমার সব বাড়াইর ফুট টাইম দিলা 1,000 ভাইলাম 12 আরে আদারে দিলা 500 দেড়ি 500 এটা তকবীর হইতো ভাই মানে বড় করে দিতা থেকে ভাই মা ফারুক গোসাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই তিন বুজুর্গ সাইরা বুজুর্গ সরকাতুল ফরমানদের ফরমাও
আয় আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও। আয় আল্লাহ দনের বরকত দাও, সুখী শান্তি নাম করিয়া দাও। আয় আল্লাহ রাত কবালি বানাও, উষা কবালি বানাও। আয় আল্লাহ ইজ্জতি বানাও, সম্মানী বানাও। ও আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো কাট ঠাইও না। ওগলে বড় করিয়া কথা বানান আপনারা বসে সুয়ার করিয়া এবার আমিন করে দোয়া খান বড় করে হুকার বানাও আমিন। মাশাআল্লাহ ভাই নিলাম 12,500 আসেননি। এর বাদর 5,000, 2,000, 3,000, 1,000 টাকা নগদ হইতো। এতে 500 টাকা দোকান, এতে 1,000 টাকার দোকান, কোনো দোকান নেই, নগদ হইতো। আসর আগে কিছু বাকি হয়েছে নাকি কোনো এসব আসর আগে কিছু বাকি হয়েছে নি? জি জি এখন নগদ হয়ে যায় কিছু। আসসালাম বালা আমাদের বন্ধু সিলেট বড় হান্দি তাই 1,000 টাকা দিবা। মেসাবার আম্মা জি জি প্রতি বছর 1,000 টাকা দিবা। মাশাআল্লাহ আমার মেসাবার আম্মায়ও প্রতি বছর যতদিন আল্লাহ হায়াত রাখেন 1,000 করে দিবা। জুড়ে হইবানি হতো আলহামদুলিল্লাহ। জনাব সেলিম ভাই সাহেব হুসেন করতেন দিলা 1,000। আয় আল্লাহ সদকা কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, দনে দনে বরকত দাও, সুখী শান্তি কান করিয়া দাও। তামাম হায়াতের মধ্যে বরকত দাও, দনে দনে বরকত দাও, মুর্দে কানে মাফ করিয়া দাও, জিন্দে কানে হায়াতে তয়্যিবা দাও। ও আল্লাহ তাদের এই দানকে কবুল ফরমাও। মাদ্রাসা কানে সবার হক সদকা জারিয়া বানাও। যারা আমিন কইরা আল্লাহ এরার হক সদকা জারিয়া বানাও। হই না আমিন। ওই দেখানি আমার আরো আনকে লাইতরা জি আমেরিকা তখন আরে হাজার মিস্তা তার মহল্লার মেসাবর তাই দিবা 1,000 টাকা। আবিদ মুস্তফা সাহেব ছোট ফুট জনাবে 2,000 টাকা। জি 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 2,000 টাকা। মাশাআল্লাহ। আয় আল্লাহ সরকার কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আব্দুর রব খসুবালা মাশাআল্লাহ 5,000 টাকা। সে 12 আর 5 কত হইছে? 17 আর হউ দুই দিছেন মেসাবে 2 ওই গেছে 19,000। আল্লাহ হকলে বলতা করব আল্লাহ মুহাব্বতে কইনা সবে আল্লাহ দানর বুসিলায় ও মাবুদ আমরা হকলে আপনার কাছে ভিক্ষা চাইয়া জনাবর বিমার নিয়ামত রে শিফা নিয়ামতি বদলি দাও কইনা আমিন। মাশাআল্লাহ। মাওলানা নূর আহমদ 1,000। জনাব ফরিদ আহমদ সাহেব 500 টাকা। যে তো হই আবার দেরি 500 অন্য নেই কি ও তুই দিলাম 20,000 ভালো মারিয়া ও আপনার আরো 1,000 আনা নামে মুজিব আহমদ দিগির বা 5,000 টাকা 25,000 হয়ে গেছে। আপনার আনা নামে 1,000 আনা নামে আর এক বুজুর্গে 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আর মাতার তাজ আমরা রাজদার থেকে খবর জানিসিনে বাইয়মপুরি আল্লামা বাইয়মপুরির প্রতিচ্ছবি আল্লামা শায়েখে দুর্লভপুরি অসুস্থ। আল্লাহ মেয়াসাব শিবার লাগে আমার মেয়াসায় 500 দেখা দিলা। আপনি শিফায়ে কুল্লিয়া আজলা দা ইমান নসিব ফরমাও। ফিরে কথা হই না আমিন। আয় আল্লাহ কুওয়াতে বাজু ইনায়াত ফরমা হই না আমিন। ও মাশাআল্লাহ। আল্লাহ আমার বড় মেসাব তো মুহতমিম সাহেব তিনটা দিকে ইনো আমার লাগে আর কি মুশতারক নিয়ে আমি দুই হয়ে গেছি। আমি যা আখতা আমার মেসাবরে বড় মেসাব করেন আমরা হাম মেসাবরে বড় মেসাব করেন। আল্লাহ দিও বড় মেসাবরে হায়াত তুইবা দোয়া আমিন খান করেবা। এরা বাঁচিলে আমরা দোয়া পাই না হয়ে যায়। আল্লাহ দীর্ঘদিন আমরা মাথার উপর ছায়া হিসাবে আমরা সামনে সুস্থতার সাথে চলাই ফিরে এখানে রাখি রে মা কই না আমিন। মাশাআল্লাহ। জি মাওলানা শরীফ মাওলানা শরীফ সাহেব চট্টগ্রাম 1,000 টাকা। আরো মৌলানা 1,500 টাকা। ওর তো দুইটা মিলে আরো 1,000 টাকা হয়ে গেছে। আর কুটি মিয়া দিলে আরো 500 টাকা। আরো একজনে 1,000 টাকা। কথা জুড়ে হই না সবাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র তান আত্মীয় মোর গোস্তে গিয়া ই মেহমান রসুলে সান্দাহরি আনিয়া দিছেন 6,000 টাকা। এত তকবীর না দিলে আর হসি না আখা মুটরে বা দেখরানি একটাও বাস সান্দা করিয়া নিয়ে 6,000 জুড়ে কইবা না। ভিটামিন কত ভিটামিন আছে জি এবং আলু খাইনি বাতর মাল খাই জানি এটা যে ভিটামিন মাশাআল্লাহ হলুদের করে খাওয়াই জানি এটা লাইলা পেটিতে উঠে দিতরা আলহামদুলিল্লাহ কথা।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ तमाम সদকা কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ तमाम হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, দনে দনে বরকত দাও, সুখ শান্তি কাম করিয়া দাও। বলে বড় করিয়া মত আমিন বলবো। আল্লাহ আমরা যারা আমিন হই, আর আল্লাহ তারার মধ্যে গান লাগে, আমরা আমিন আমিন করে বলার মধ্যে গান মাফ করিয়া দাও কই না আমিন। মাইনুল হাবিব দুগু বাচ্চায় 50 টাকা। দুগু বাচ্চা দিয়েছেন 50 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান ফরমাও। আসেন নিয়ার বাজার 500 টাকা কিংবা 1000 টাকা নগদ দেনেওয়ালা। গ্যাস ছোট বউ দেখা যায়। গিয়াস ভাই যাও ছোট বউ 1000 টাকা। কান বড় ভাইয়ে 100 টাকা। কারণ বড় ভাই 100 টাকা। একজন মুরব্বী আগভূত পশ্চিম 1000 টাকা। একজন মুরব্বী আগবুট পশ্চিম 1000 টাকা। সিন্নি থেকে অবশিষ্ট রয়েছে গুসাইনপুর সিন্নি থেকে অবশিষ্ট রয়েছে গুসাইনপুর 1500 টাকা। 1500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল নূর সাহেব ছোট বউ জনাবে দিলে আরো 500 টাকা। সত্যিপুর ফখরুল ইসলাম 500 টাকা। সতীপুর ফখরুল ইসলাম সাহেব আরো 500 টাকা। এবারটা উঠিও না রে বাবা, এবারটা পড়ে বাবা, আমনু বাইনু বাবা। বাম্মা নাই, আমার আঙ্কেলে দিলা মগফিরতর লাগি 1000 টাকা। আল্লাহ আল্লাহ মা বাপ রে মাফ করিয়া দাও। আমরা যে মজিসের তানা না অনেকের মা বাপ দিয়ে দেন নাই, অনেকের বাপ নাই, অনেকের মা নাই। আল্লাহ আল্লাহ গানের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া আপনার হবিবর খাতিরে এইসব গানের সবটুকু তাম দাতাগণ মুর্দেগানের হেফাজতে পৌঁছাইয়া তারা আত্মার লাগি জীবিতদের প্রতি খুশি হার করিয়া দাও। আমিন। জনাব আফতাবুদ্দিন সাহেব 20 দল ছোট বল 1000 টাকা। নজির আহমদ সোনাপুর 1000 নজির আহমদ সোনাপুর 500 টাকা। আয় আল্লাহ সদকা কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, দনে দনে বরকত দাও, সুখ শান্তি কাম করিয়া দাও। ও আল্লাহ তেরা কষ্ট করিয়া মজলিস খারাপ হইয়া আমিন আমিন হইতরা। ও আল্লাহ এরারও খানার মধ্যে দুনিয়ার গনি বানাই দাও, এরারও হজরুল্লাহ তৌফিক কান দাও। এরা এত দিন দিছেন মাওলা, তারার হক মদরসার সদকা জারিয়া বানাই দাও। আমিন খাওয়া মাহমুদ উসমান সোনাপুর 500 টাকা। যারা মাহমুদ হোসেন সাহেব সোনাপুর 500 টাকা। 500 টাকা। আয় আল্লাহ সদকা কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, দনে দনে বরকত দাও, সুখ শান্তি কাম করিয়া দাও। আমাকে বলা মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ আমার এবু হুয়া অসুস্থ আহমদুল্লাহ ইউনুস, আই বড় হুয়া আব্বে আলী তার হরিবারে দোয়া করে মনে করে না খজির বাবা তোরও দোয়া করবো। আই আদিসি বাড়ি ইতার মজা মজা দিয়া আইতাম সকালে আদিসি দিয়েও আবার বাড়াই গেছি। বললাম যে ডাক্তারেও দোয়া করবো। আল্লাহ আল্লাহ আমরা হকলর যারা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা বাচ্চা কাচ্চাদের সুস্থতা দাও, হায়াতে তৈবা দাও। আমি বড় করবো আসেননি এর বাজার কোনো বুঝুর 500-1000 টাকা নগদ দেনে বলা, 500-1000 টাকা নগদ দেনে বলা। ও ভাই আসেননি 500-1000 টাকা নগদ দেনে বলা। আমি বুঝিয়া আর সিরাজি যে এটা রইছেন শিখবে আর লই গেলাম এইটাও বুঝছি গান খুশি ভাই আপনি হেরান গেছেন আত্মীয়। দেখি যে এখানে 100 টাকা নোট খেয়ে দিতে পারবা নগদ। এখানে 100 টাকা নোট, একজনে 100 টাকা দিছে। দেখি এখানে 100 টাকা নোট করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ আমি দিলে বলতে আল্লাহ। তবে আগামী খাইবার করে বুধবার খানাইঘাট মাদ্রাসার পৌঁছা হল যেইটাম নি আপন তুলো চাই খানাইঘাটের রসা যেইটাম নি। খানাইঘাটের রসা কোন দিন আরো দূরে খবরে বা ওকে হাইবার ধরে বুধবারে আমরা অনেক বুধবার হলে বাদের বুধবারে দিব কি ওকে ইনশাআল্লাহ বললো তোকে জান জানিয়ে দিয়া জিয়ারত হইতো ভাইমপুরের মেসাবার আমরা তার রুহানি বয়ে পেতাম। আল্লাহ আপনি আমরা হযরতজির রুহানি ফুরিত বারাকাত দি বয়ে দিয়া ভরিয়া দাও হয় না আমিন। মাশাআল্লাহ 100 শহরি ধরে মা ভাইমপুরের বড় মেসা হরি মেসা ছোটির মেসা ওটা বুদ্ধির গলর ইসালে সাবল লাগি আমার মা বাবার ইসালে সাবল লাগি দুকা 100 টাকা করে দুকা। আর যারা এতে বেশ করে শোনাইছ আইছে তো আর নাই নাই। রফিক সাহেব সোনাপুর 3000। জনাব রফিক সাহেব সোনাপুর 3000 টাকা। মাশাআল্লাহ
আয় আল্লাহ সরকার কবুল ফরমা মঞ্জুর ফরমাও সোনাপুর 1000 জি বসির বশির সোনাপুর 1000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ ধন্যবাদ আহমদ ভাই সোনাপুর 500 সালাম ভাই সোনাপুর 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও একজনে 1500 দুইজনে একজনে 1500 টাকা আর দুইজনে 150 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ तमामर হায়াতে বরকত দাও মালে বরকত দাও আল্লাহ জিন্দা মুর্দা সবারে maaf করিয়া দাও হালাল মাদিন দুনি আর গনি বানাই দাও সকলে বড় করি একবার আমিন খান করিবা যে 100 করে আরো বহুত চাইছে আল্লাহ তাআলা কবুল করেগা মঞ্জুর করেগা জিন্দা মুর্দারে maaf করিয়া দিবা জিন্দেগানার ও বেগলি আকিল হরেবা অনেকে 5 টাকা 10 টাকা দিবা অনেক ভাই হল আমার যুবক সমাজ অনেক করে আইছে সকলে আমার দেওয়ারে 10 টাকা দিও 5 টাকা দিও 20 টাকা না 10 টাকা দিলে হইব 10 টাকা দিলে হইব কারণ বারবার আপনারা দিতে আলহামদুলিল্লাহ 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 আমরা এই দামে আমরা আনন্দিত আমরা খুশি ইনশাআল্লাহ রব্বে কাবাও খুশি রব্বুল আলামিনের দুনিয়া আখিরাত প্রথম বদলা দিবা আমার ড্রাইভার কেন তুমি জলদি গাড়ি দাও দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله